সো খালি গায়ে হবেন না কেউ। ওকে, আমি স্ক্রিন শেয়ার করব। দেখেন আপনারা সবাই, স্ক্রিন শেয়ার হচ্ছে এটা। স্ক্রিন শেয়ারের মাধ্যমে এই যে এটা হচ্ছে আপনাদের চ্যাপ্টারটা, কি যে মেশ অ্যানালাইসিস চ্যাপ্টারটা, আমি মোটামুটি এখান থেকে আপনাদের সাজেশনটা দিব। আর আমি আমার পিপিটি মানে আমি কিভাবে ভিডিওটা বানালাম সেটা দেখেন আপনারা, আপনারাও শিখতে পারবেন এটা সামনে আস্তে আস্তে, যে কিভাবে আপনারা চাইলে ভিডিও বানাতে পারেন। আপনাদের ভিডিও বানানোর জন্য কিন্তু ক্যামেরার দরকার নেই, কারণ ক্যামেরাতে ভিডিও বানায় দেখছি আপনারা কিন্তু অত পছন্দ করেন নাই, তার থেকে কিন্তু এটাই বেশি ভালো লাগছে আপনাদের কাছে। সেটা দেখেন, সেটা হচ্ছে আপনারা চাইলে পাওয়ার পয়েন্ট দিয়ে এই প্রেজেন্টেশনগুলো বানাতে পারেন। এগুলোকে বলা হয় প্রেজেন্টেশন। আপনি প্রেজেন্টেশন দিবেন, মানুষকে বুঝাবেন, ঠিক আছে? সো এটা দেখেন, আপনারা দেখতে যাবেন। তো আমি স্টার্ট করলাম, দেখেন। সো আমি এখানে গেলাম, ফুল স্ক্রিন করব। আসুক ফুল স্ক্রিন, আসুক। এই যে ফুল স্ক্রিন চলে আসছে, তাই দেখতে পাচ্ছেন না সবাই? জি স্যার। ওকে, আজকে আমরা মেশ অ্যানালাইসিসের 3 নাম্বার যে ম্যাথটা আছে সেটা আমরা চেক করব, দেখব। এর আগে যে দুটো ভিডিও আমি আপনাদেরকে দিয়েছিলাম সেখানে আমাদের কিন্তু জাস্ট দুইটা লুপ ছিল, i1 এবং i2, দেখছেন না সবাই? i1 এবং i2। আজকে আমরা লুপ করব তিনটা, মানে i1 i2 মাহফুজ নিয়ে। আচ্ছা, আমি সবাইকে একটু আনমিউট করে দিই। আমি সবাইকে মিউট করে দিই আর কি, আনমিউট না, মিউট করে দিই। সবাইকে মিউট করে দিলাম। হ্যাঁ, এবার দেখেন। সো আমাদের প্রথম দুইটা ভিডিওতে আমাদের লুপ ছিল দুইটা, i1 এবং i2। এখন এই ভিডিওতে আমরা দেখব যে আমাদের লুপ হবে তিনটা। সো i1 i2 i3। সো আমাদের প্রবলেমটা হচ্ছে এইটা, আসুক। এটা হচ্ছে আমাদের প্রবলেম। রাইট দ্য মেশ অ্যানালাইসিস ইকুয়েশন। আপনাকে ইকুয়েশন গুলো লিখতে হবে ফর নেটওয়ার্ক ইন দ্য ফিগার অ্যান্ড ফাইন্ড না, হ্যাঁ, and find the current through the and voltage across the 3 ohm resistor. তার মানে এখানে আপনার 3 ohm রেজিস্টর হচ্ছে এইটা, এই যে 3 ohm রেজিস্টর দেখা যাচ্ছে না? এই 3 ohm রেজিস্টরের মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে, কোন দিক দিয়ে যাচ্ছে, কারেন্ট কি উপর থেকে নিচে যাচ্ছে না নিচে থেকে উপরে যাচ্ছে, এবং কারেন্টের পরিমাণ কত, আর এই কারেন্টের কারণে এই ওহম 3 ওহম রেজিস্টরের মধ্য দিয়ে কত ভোল্টেজ পাওয়া যাচ্ছে, মানে কত ভোল্টেজ ড্রপ হচ্ছে, সেটা আমাদেরকে বের করতে হবে। তার মানে আমাদেরকে ফার্স্টে বের করতে হবে কারেন্ট কত, তারপর বের করতে হবে ভোল্টেজ কত, ঠিক আছে? তবে সেটা বের করার জন্য আমাদের কিন্তু জানতে হবে যে কোন রাস্তা দিয়ে কতটুকু কারেন্ট বের হচ্ছে, কারণ আমাদের কিন্তু এখন সোর্স তিনটা, একটা দুইটা তিনটা, এই তিনটা থেকে কিন্তু কারেন্ট বের হবে, কিন্তু কতটুকু কারেন্ট কোন দিকে ভাগ হয়ে যাবে সেটা কিন্তু আমরা জানি না এখন। আপনারা কিন্তু খুব ইজিলি এটা বের করতে পারেন মেশ অ্যানালাইসিস দিয়ে, আদারওয়াইজ অন্য কোনো সিস্টেমে কিন্তু আপনি এটা বের করতে পারবেন না। বুঝতে পারছি? হ্যাঁ, অন্য কোনো সিস্টেমে আছে, কিন্তু আপনারা যতটুকু জানেন, আপনাদের নলেজে যতটুকু আছে অতটুকু নলেজ দিয়ে আপনারা এটা বের করতে পারবেন না। তো আমরা দেখি এটা কিভাবে করব। এখানে লুপ দেওয়া আছে 1 2 3, এটা সম্পূর্ণই আপনার ইচ্ছা, আপনি চাইলে এটাকে 1 এটাকে 2 এটাকে 3 ধরতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমরা কি করব, আমরা প্রথমেই দেখে আসি। আচ্ছা, এটা হচ্ছে সেই 3 ওহম রেজিস্টর যেটা আমরা কারেন্ট এবং ভোল্টেজ বের করব। তো আমরা ফার্স্টে যেটা করবো সেটা হচ্ছে যে একটা লুপ কল্পনা করব ঘড়ির কাঁটার দিকে, তাই না? কারেন্ট কল্পনা করব i1 i2 i3, এই যে এরকম করে। আর যেহেতু আমরা কারেন্ট এই দিক দিয়ে কল্পনা করছি, তার মানে আমাদেরকে ওই যে প্লাস মাইনাস গুলো দিতে হবে কিন্তু, ঠিক আছে? তো কারেন্ট যেদিক দিয়ে ঢুকবে প্লাস সেটা হবে, এটা মাইনাস। কারেন্ট যেহেতু এদিক দিয়ে ঢুকতেছে তার মানে এটা প্লাস এটা মাইনাস। আর ব্যাটারির কারেন্ট মানে প্লাস মাইনাস তো অলরেডি দেওয়াই থাকে, সেটা কারেন্ট যেদিকেই যাক সমস্যা নাই, ব্যাটারির প্লাস দেওয়াই থাকে। আচ্ছা, পরের লুপের জন্য দেখেন, কারেন্ট যেহেতু এদিক দিয়ে যাচ্ছে তার মানে এইটা এখন প্লাস এইটা মাইনাস, এইটা প্লাস এটা মাইনাস, এইটা প্লাস এইটা মাইনাস। আর পরের লুপের জন্য এইটা প্লাস এইটা মাইনাস, এটা প্লাস এটা মাইনাস। তো আমাদেরকে যেটা করতে হবে, এই প্লাস মাইনাস গুলোর জন্যই কিন্তু আমাদের ওই যে ইকুয়েশনে প্লাস মাইনাস আসে, ওই যে আমাদের i1 প্লাস হবে i2 মাইনাস হবে, i2 প্লাস হবে i1 মাইনাস হবে, এইগুলোর জন্যই কিন্তু আমাদের প্লাস মাইনাস গুলো আসে, ঠিক আছে? তবে আপনাদের অত ডিটেইলে এটা মনে রাখতে হবে না, আপনারা শুধু এটা মনে রাখেন যে আমাদের যেহেতু এখানে তিনটা লুপ আছে, তার মানে আমাদের তিনটা ইকুয়েশন লিখতে হবে, তিনটা ইকুয়েশন। প্রথম লুপের জন্য আমরা i1 লুপের জন্য একটা ইকুয়েশন লিখবো, i2 লুপের জন্য একটা ইকুয়েশন লিখবো, i3 লুপের জন্য আমরা আরেকটা ইকুয়েশন লিখবো। সো তিনটা ইকুয়েশনের মধ্যে কিন্তু আমাদের তিনটা করে পার্ট আসবে, একটা i1 পার্ট, একটা i2 পার্ট, একটা i3 পার্ট। পরে একটা ইকুয়াল সাইন থাকবে, ইকুয়াল সাইনের পরে আমাদের ব্যাটারি গুলো আসবে, আমাদের ভোল্টেজ গুলো আসবে। আর মনে রাখতে হবে প্রথম লুপের জন্য, তার মানে i1 লুপের জন্য i1 হচ্ছে পজিটিভ, বাকি দুটো নেগেটিভ।
পরের লুপের জন্য i2 হচ্ছে পজিটিভ, বাকি দুটা নেগেটিভ। দেখেন পরের লুপের জন্য i3 হচ্ছে পজিটিভ, বাকি দুটা নেগেটিভ। বুঝতে পারছি? ইজি। এখন এই সামনে কি বসবে, মানে i1 এর সামনে, এই i2 এর সামনে, i3 এর সামনে, আর ইকুয়াল সাইনের পরে কি বসবে সেটা আমরা এখন দেখতেছি, সেটা আমরা বসাচ্ছি এখন। সো ফার্স্ট আমরা i1 লুপের জন্য দেখি i1 লুপের এই i1 কারেন্টটা কোন কোন রেজিস্টারের মধ্যে দিয়ে যাচ্ছে। এই 1 ওহম রেজিস্টারের মধ্যে দিয়ে যাচ্ছে আর এই 1 ওহম রেজিস্টারের মধ্যে দিয়ে যাচ্ছে। এই জন্য আমরা 1+1 লিখব। এরপরে দেখতে হবে এই i1 কারেন্টের সাথে অন্য কোনো কারেন্টের কোনো সম্পর্ক আছে কিনা। হ্যাঁ আছে, যেমন এই i1 কারেন্টের ঠিক পাশেই আছে i2, এবং সেটা যুক্ত কার মাধ্যমে, এই রেজিস্টারের মাধ্যমে। এই রেজিস্টারে কিন্তু i1 ও যাচ্ছে i2 ও যাচ্ছে, এই জন্য আমরা i2 এর মধ্যে এই 1টা লিখব। আর i3 বেলায় খেয়াল করেন এই i1 এর সাথে i3 কিন্তু কোনো সম্পর্ক নাই, তারা দূরে, তারা আলাদা আলাদা অবস্থায় আছে, আলাদা। মাঝখানে i2 আছে, তাদের কোনো সম্পর্ক নাই, তার মানে এখানে আমি 0 লিখবো, এইখানে 0 লিখবো, কারণ তাদের কোনো সম্পর্ক নাই, কোনো রেজিস্টার নাই তাদের মধ্যে। আচ্ছা, এবার ইকুয়ালি কি লিখবো? এই লুপের মধ্যে কিন্তু আমার দুইটা ব্যাটারি আছে, একটা হচ্ছে এই যে 2 ভোল্ট, একটা হচ্ছে 4 ভোল্ট। খেয়াল করে দেখি কারেন্ট যেদিকে যাচ্ছে আমার 2 ভোল্টের মানে ডিরেকশন কিন্তু ওই দিকেই, কারেন্ট এইদিকে যাচ্ছে, তার মানে আর প্লাসটাও আমার ওই দিকে, তার মানে এটা হবে 2। কোন আছি যারা কথা বলেন মিউট করে বলবেন। ওকে, এবার আসি, আবার আমরা আসি। সো আমাদের এই লুপের দিকেই কিন্তু আমাদের দুইটা ব্যাটারি আছে, একটা হচ্ছে 2, যেটা হচ্ছে এই লুপের মানে আমাদের এই কারেন্ট বরাবরই আছে, কারেন্ট যেদিকে যাচ্ছে আমাদের প্লাসটাও ওই দিকেই। দেখেন কারেন্ট এদিকে যাচ্ছে, আমার প্লাসটাও ওদিকেই, তার মানে এটা হবে +2। আর পরেরটা খেয়াল করে দেখেন, কারেন্ট যাচ্ছে এই দিকে, তার মানে উপর থেকে নিচে যাচ্ছে কারেন্ট, কিন্তু ব্যাটারি হচ্ছে প্লাসটা হচ্ছে উপরের দিকে। কারেন্ট যাচ্ছে এই দিকে আর ব্যাটারি হচ্ছে এই দিকে। আবার দেখেন কারেন্ট যাচ্ছে এই দিকে, ব্যাটারি হচ্ছে এই দিকে, তার মানে এটা হচ্ছে মাইনাস, এই জন্য -4। বুঝতে পারছেন? সো আমাদের কি দাঁড়ালো? +1+1 -1 i2 -0 i3 +2 -4। পরের লুপ দেখেন, পরের লুপ হচ্ছে লুপ নাম্বার 2, মানে হচ্ছে i2। সো আমরা আগে এখানে বসাবো i2 এর জন্য কি কি আছে দেখতে হবে। আমার এই i2 কারেন্টটা কোন কোন রেজিস্টারের মধ্যে দিয়ে যাচ্ছে। এই i2 কিন্তু তিনটা রেজিস্টারের মধ্যে দিয়ে যাচ্ছে, একটা হচ্ছে এইটা, একটা হচ্ছে এইটা, একটা হচ্ছে এইটা। সো এই রেজিস্টার হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3। সো আমি লিখবো 1, সো আমি লিখবো 1 + 2 + 3। সো 1 + 2 + 3। এরপরে দেখতে হবে এই যে এই i2 এর সাথে এই i1 এবং i3 সম্পর্ক কি। সো ফার্স্টে আমরা i1 এর সম্পর্ক দেখি। i1 এর সম্পর্কটা হচ্ছে এই i1 এই 1 ওহম রেজিস্টারের মধ্যে দিয়ে যাচ্ছে, তাই না? আবার এই 1 ওহমের মধ্যে কিন্তু i2 ও যাচ্ছে, সুতরাং আমাদেরকে এই 1 ওহমের যে এই i1 রেজিস্টারটা আছে সেটাকে মাইনাস করতে হবে। সো আমি এখানে লিখবো 1, কারণ আমার এই i2 এর সাথে i1 এর সম্পর্ক হচ্ছে এই 1 ওহম রেজিস্টার, তার মানে আমি 1 * i1 লিখলাম। পরেরটায় আসি, এই i2 এর সাথে i3 এরও একটা সম্পর্ক আছে, সেটা কি? এই 3 ওহম রেজিস্টার, এই জন্য আমি এখানে 3 ওহম লিখবো। আর এই লুপের মধ্যে আমাদের ব্যাটারি আছে একটা, সেটা হচ্ছে এই 4 ভোল্ট, এবং সেটা কিন্তু ওই একই দিকে আছে। দেখেন কারেন্ট যাচ্ছে উপর থেকে নিচে, ব্যাটারিও কিন্তু উপর, মানে সরি ভুল বললাম, কারেন্ট যাচ্ছে নিচের থেকে উপরে আর ব্যাটারিও কিন্তু নিচের থেকে উপরে, তার মানে একই দিকে, কারেন্ট এইদিকে আর ব্যাটারিও এইদিকে, কারেন্ট এইদিকে ব্যাটারিও এইদিকে, তার মানে এটা হবে +4। পরের লুপটায় আসি i3। এই i3 কোন কোন মানে কোন কোন রেজিস্টারের মধ্যে দিয়ে যাচ্ছে সেটা দেখতে হবে। একটা যাচ্ছে 4 ওহম রেজিস্টারের মধ্যে দিয়ে, আর একটা যাচ্ছে 3 ওহম রেজিস্টারের মধ্যে দিয়ে, তার মানে 4 + 3 চলে আসলো, মানে 3 + 4 যেটাই হোক। এবার দেখতে হবে এই i3 এর সাথে আমাদের i1 এবং i2 এর কি সম্পর্ক। এই i3 এর সাথে কিন্তু আমাদের i1 এর কোনো সম্পর্ক নাই, তার মানে এটা হবে 0। এই i3 এর সাথে i2 এর কিন্তু একটা সম্পর্ক আছে, সেটা কি? সেটা হচ্ছে এই যে এই রেজিস্টারটা, তাই না? এটা এই জন্য এখানে চলে আসবে 3। আর এই লুপের মধ্যে একটা ব্যাটারি আছে, সেটা হচ্ছে এই যে 2 ভোল্ট ব্যাটারি, যেটা এই যে 2 ভোল্ট, তাই না? দেখা যাচ্ছে যে আমাদের কারেন্ট যাচ্ছে এই দিক বরাবর, মানে উপর থেকে নিচে, আমাদের ব্যাটারি কিন্তু ওই দিকেই আছে, উপর থেকে নিচে, তাই না? কারেন্ট এই দিকে, ব্যাটারি এই দিকে। আবার দেখেন কারেন্ট এই দিকে, ব্যাটারি এই দিকে, তার মানে এটা হবে +2। সো আপনাদের মেশ অ্যানালাইসিসের সবচেয়ে কঠিন পার্ট যেটা, সেটা কিন্তু শেষ করে ফেলছেন আপনারা। সবচেয়ে কঠিন পার্ট এটা, ছিল সবচেয়ে কঠিন পার্ট, এই ইকুয়েশনগুলো লেখা।
যদি এইটুকু লিখতে পারেন আপনাদের প্রায় 50% কাজ শেষ। এবার এটাকে আমরা একটু সিম্পলিফাই করে প্লাস মাইনাস করে লিখবো। সো আমরা ফার্স্ট ইকুয়েশনটাকে কি লিখতে পারি, প্লাস 2i1 মাইনাস 1i2 মাইনাস 0i3 এবং মাইনাস 2 লিখতে পারি অবশ্যই। পরেরটা লিখতে পারি মাইনাস 1i1 প্লাস 6i2 মাইনাস 3i1 প্লাস 4, এই যে লিখলাম। পরেরটাকে লিখতে পারি 0i1 মাইনাস 0i1 অথবা প্লাস 0i1, যেটা আমরা লিখি, মাইনাস 0i1 মাইনাস 3i2 মাইনাস প্লাস 7i3 প্লাস 2, এই যে লিখলাম। এখন এটাকে আরেকটু ভদ্র করে লেখা যায়, মানে হচ্ছে ওই যে প্লাস গুলাকে বাদ দিয়ে দিব, মাইনাস গুলাকে থাকবে এবং এই জিরো গুলা বাদ চলে যাবে। তাহলে কি হলো, 2i1 মাইনাস i2 ইকুয়াল টু মাইনাস 2, এই যে এখান থেকে, তাই না, একদম সিম্পল। তারপর কি আসে, মাইনাস i1, ওই 1 লেখার দরকার নাই, প্লাস 6i2 মাইনাস 3i3 ইকুয়াল টু 4। পরেরটা কি, 0 লেখার দরকার নাই, মাইনাস 3i2 প্লাস 7i3 ইকুয়াল টু প্লাস 2। সো চলে আসে। এইটাই কিন্তু আমাদের সেই অ্যান্সারটা, মানে আমাকে বলছিল না রাইট দ্য ইকুয়েশন, রাইট দ্য মেশ ইকুয়েশন ফর দিস সার্কিট, এই যে এটা হচ্ছে অ্যান্সার, রাইট দ্য মেশ ইকুয়েশন ফর দ্য সার্কিট। বুঝতে পারছি, এটুকু হচ্ছে আমাদের অ্যান্সার। এবার আসি পরের পার্টটাতে। আমাদেরকে বলছিল যে এই যে 3 ওহম রেজিস্টারের মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট যাচ্ছে এবং কত ভোল্টেজ আছে সেটা বের করার জন্য। সো আমরা এইটা বের করার জন্য আমাদেরকে কিন্তু এই কারেন্টের ভ্যালুগুলো লাগবে। সো এই কারেন্টের ভ্যালুগুলো বের করার জন্য আমাদের ক্যালকুলেটরের সাহায্য লাগবে। আমরা ক্যালকুলেটরের সাহায্য নেই। দেখেন সবাই, আমি একটু ইয়ে করে দিলাম, আমরা ক্যালকুলেটর নিয়ে আসি। আসুক আসুক, ক্যালকুলেটর কোথায়, চলে আসছে ক্যালকুলেটর। সো ক্যালকুলেটর যখন আপনারা অন করবেন, বেসিক্যালি আপনাদের কিন্তু এই যে এরকম দেখা যাবে, তাই না, এরকম দেখা যাবে ক্যালকুলেটরটা আপনাদের। এখন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে মোডে যাবেন, মোড থেকে আপনাকে ইকুয়েশন সিলেক্ট করতে হবে, ইকুয়েশন এই যে 5 নাম্বার 5, আপনি 5 সিলেক্ট করলেন। এখন আপনাকে দেখতে হবে যে দেখেন প্রথম দুইটা হচ্ছে আপনাদের ওই সিমুলটেনিয়াস ইকুয়েশন, মানে এই যে এক্স ওয়াই জেড অথবা এ বি সি এরকম, আর পরেরগুলো হচ্ছে এক্স স্কোয়ার এক্স, এক্স কিউব, এক্স স্কোয়ার এক্স এরকম। তো এই দুটো হচ্ছে পলিনোমিয়াল ইকুয়েশন, এই দুটো না, আমরা এই দুটো ব্যবহার করতেছি না, আমরা ব্যবহার করবো উপরের দুইটা। এখন দেখতে হবে যে আমাদের এখানে ভ্যারিয়েবল কয়টা, এখানে ভ্যারিয়েবল কিন্তু 3টা, মানে i1 i2 i3, তাই না? তার মানে আমাদের কিন্তু এই যে এক্স আর ওয়াই দিয়ে হবে না, আমাদের এক্স লাগবে, ওয়াই লাগবে, জেড লাগবে। তার মানে আমাদের 2 নাম্বারটা লাগবে এখানে, নাম্বার 2। ঠিক আছে, এই দেখা যাচ্ছে 3টা, এই যে 3টা ইকুয়েশন, তাই না? আমি যদি 1 নাম্বারটা সিলেক্ট করতাম আমার 2টা ইকুয়েশন আসতো, যেহেতু 3 নাম্বারটা সিলেক্ট করছি, 2 নাম্বারটা সিলেক্ট করছি, আমাদের 3টা ইকুয়েশন আসছে। সো আমাদের যে ফার্স্টে এ আছে, এ মানে হচ্ছে মানে i1 এর ভ্যালুগুলা, বি আছে, বি মানে হচ্ছে আমাদের এই i2 এর ভ্যালুগুলা, আর সি আছে, সি মানে হচ্ছে আমাদের i3 এর ভ্যালুগুলা। তারপর আবার ডি আছে, দেখেন এই যে ডি, ডি মানে হচ্ছে সমান সমানের পরের ভ্যালুগুলা, কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট গুলা। ঠিক আছে, তো এবার আমরা লিখি, যেহেতু আমাদের প্লাস 2, আমি লিখলাম শুধু 2 ইকুয়াল, পরেরটা হচ্ছে -1, আমি লিখবো -1। আপনারা দেখতে পাচ্ছেন না সবাই? জি স্যার। তারপরটা হচ্ছে 0, তো 0 তো 0ই। পরেরটা হচ্ছে -2, লিখলাম -2 ইকুয়াল, ইকুয়াল দিতে হবে বারবার। পরের ইকুয়েশন আসি -1 প্লাস 6, প্লাস দেওয়া লাগে না, প্লাস 6। পরেরটা হচ্ছে -3। আচ্ছা, কোনোটাতে যদি আপনারা ভুল করে ফেলেন তাহলে কিন্তু আপনারা যে মানে আবার ওই যে ওইখানে গিয়ে ঠিক করে আসতে পারবেন, বুঝতে পারছেন? আবার ঠিক করে আসা যাবে কিন্তু। আচ্ছা, তো এবার আমরা এখানে ছিলাম, মানে আমাদের এখানে +4। পরেরটা আসি 0 -3 7 +2। আচ্ছা, এবার আমরা চেক করে দেখি আমাদের মানে ইনপুটগুলো ঠিক আছে নাকি। অনেক সময় ভুল হয়, আমারই ভুল হয় অনেক সময়, আপনাদের তো হবেই। সো এটা হচ্ছে 2i1 -1i2 0i3 -2। পরেরটা -1i1 প্লাস 6i2 -3i3 +4। পরেরটা -0 অথবা +0 যেটা হোক, 0i1 -3i2
প্লাস 7i3 প্লাস 2। হ্যাঁ, সব ঠিক আছে। এবার যদি আমরা ইকুয়াল সাইন ক্লিক করি আমাদের অ্যান্সার চলে আসবে। প্রথম অ্যান্সার x1 মানে x, তাই না? x হচ্ছে এটা। তো এইভাবে দিলে হবে না, আমাদের বেসিক্যালি এসডি বাটন ক্লিক করতে হবে। এসডি বাটন ক্লিক করলে আমাদের অ্যান্সার চলে আসছে। আচ্ছা, আমরা পরের অ্যান্সার চেক করি, আমাদের পরের পেজটাতে যাই একটু। আমাদের অ্যান্সারটা দেখি ঠিক আছে নাকি। আমাদের অ্যান্সারটা কি দাঁড়ালো? আমাদের অ্যান্সারটা দাঁড়ালো এরকম যে -5424। এই যে দেখেন 237, তো এই 3 কে 4 লিখে দিব আমরা অ্যাম্পিয়ার। পরেরটা ইকুয়াল এসডি, সো প্লাস 9 না 0.9153। দেখেন 0.91525, তো এই যে 25 কে আমি 3 লিখে দিলাম। আচ্ছা, পরেরটা জেড মানে হচ্ছে আমাদের i3 প্লাস 678। দেখেন 0.6779, 79 কে আমি 8 লিখে দিলাম অ্যাম্পিয়ার। তো আমাদের অ্যান্সার কিন্তু ঠিক আছে, ঠিক আছে না? সো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা দেখব যে আমাদের এই তিনটা ইকুয়েশনকে যদি আমরা এই তিনটা ইকুয়েশনকে যদি আমরা সলভ করি, তিনটা ইকুয়েশনকে সলভ করলে আমাদের অ্যান্সার আসে এরকম এরকম এরকম, ঠিক আছে? আর আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই তিনটা ইকুয়েশন অনুযায়ী দেখেন আমাদের কিন্তু একটা মাইনাস আসছে। মাইনাস আসা মানে কি? মাইনাস আসা মানে হচ্ছে একটু আগে আমরা যে ডিরেকশনটা কল্পনা করছিলাম i1 এর বেলা, যেহেতু i1 আমাদের মাইনাস আসছে, তার মানে এই ডিরেকশনটা ভুল, এটা হবে উল্টা। বাকি দুইটা কিন্তু আমাদের প্লাস আসছে। প্লাস আসছে মানে কি? আমরা যে ডিরেকশনটা কল্পনা করছিলাম, এই যে ডিরেকশন কল্পনা করছিলাম, এই ডিরেকশনগুলো ঠিক আছে। তার মানে এরা ঘড়ি কাটার দিকেই থাকবে, কিন্তু এটা থাকবে ঘড়ি কাটার বিপরীত দিকে। তার মানে আমাদের ফাইনাল যে ডিরেকশন সেটা কেমন হবে দেখেন, এই যে এরকম। এটা ঘড়ি কাটার বিপরীত দিকে, এটা ঘড়ি কাটার দিকে, এইটা ঘড়ির কাটার দিকে। দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, তা এখন আমাদের আলটিমেটলি ফাইনাল লক্ষ্য যেটা, সেটা হচ্ছে যে আমাদের এই 3 ওহম রেজিস্টারের মধ্য দিয়ে কত কারেন্ট যাচ্ছে এবং কোন দিকে যাচ্ছে এবং এর মধ্যে ভোল্টেজ কত সেটা বের করা। সেটার জন্য কি করতে হবে দেখেন। আমরা দেখেন এই একটু আগে দেখে আসলাম কি, একটু আগে দেখে আসলাম আমাদের এই কারেন্টটা নিচের দিকে যাচ্ছে আর এই কারেন্টটা উপর দিকে যাচ্ছে, তাই না? সো এই কারেন্টটার নাম হচ্ছে i2 আর এই কারেন্টের নাম হচ্ছে i3। সো এটা আমরা আবার একটু দেখি। এই দেখেন একটা কারেন্ট যাচ্ছে নিচের দিকে, একটা কারেন্ট যাচ্ছে উপরের দিকে। সো প্রথম কারেন্টের নাম হচ্ছে i2, পরেরটার নাম হচ্ছে i3। এখন কোনটা বড় কোনটা ছোট সেটার উপর ডিপেন্ড করবে ফাইনাল কারেন্ট কতটুকু। দেখেন তো i2 কত? 0.9153, মানে এইটা নিচের দিকে যাচ্ছে। আর উপর দিকে যাচ্ছে কোনটা? i3, তার মানে প্লাস 0.678, তাই না? 678। হ্যাঁ, কোনটা বড় বলেন তো? দুটোর মধ্যে কোনটা বড়? i2 বড়, তার মানে i2 টাই থাকবে, i2 ডিরেকশনটাই থাকবে। তার মানে আমাদের ফাইনাল ডিরেকশনটা হবে এরকম নিচের দিকে। এবং ভ্যালু কত হবে, মানে মান কত হবে? মান হবে এই দুটার বিয়োগফল, i2 - i3। হ্যাঁ, দেখি আমরা। হ্যাঁ, আপনি যেহেতু বিয়োগ করে ফেলছেন, দেখেন আমাদের কারেন্ট বের হবে i2 - i3, কারণ i2 বড় তাই i2 সামনে আসবে, আর i3 যেহেতু ছোট তার মানে i3 পরে যাবে। আর ভ্যালুটা আসবে পয়েন্ট কি আসছে আপনাদের? 29 আসলে এক মিনিট ভুল হয়ে গেছে, আর একটু বলিস একটু কথা আচ্ছা, দেখেন চেক করে দেখেন একটু, আমারও ভুল হতে পারে। 0.971 ও 97 9153 আর হচ্ছে 678। জি স্যার, ঠিক আছে, ঠিক আছে না? 0.2373। হ্যাঁ, 2373। এটা হচ্ছে আমাদের এখানকার কারেন্ট। এবং ডিরেকশন কোন দিকে? উপর দিকে। না না, ডিরেকশন উপর থেকে নিচ দিকে। নিচের দিকে, নিচের দিকে, সরি স্যার, নিচের উপর দিকে। থেকে নিচ দিকে, তাই না? হ্যাঁ, উপর থেকে নিচ দিকে যদি হয় তাহলে আপনাদের প্লাস কোন দিকে হবে বলেন তো? নিচের উপর দিকে, থেকে না, উপর উপর দিকে যেদিকে কারেন্ট ঢুকে প্রথমে সেটা সেটা হবে প্লাস, তাই না? স্যার নিচে হবে স্যার। এটা হবে না, এটা ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তার মানে আমাদের এখন ভোল্টেজ বের করতে হবে। ভোল্টেজটা হচ্ছে কি, ভোল্টেজ ইকুয়েশন আমরা জানি, ওই যে ওহমস এর ল, I * R, তাই না? আমরা জানি I * R। এখন এখানে I কত? I কিন্তু আমরা অলরেডি বের করে ফেলছি, সেটা কি 0.2373, দিয়েন না, ঠিক আছে? 2373। না, আর R কত? R হচ্ছে 3 ওহম। 3 স্যার। হ্যাঁ, যদি আমরা এখানে বসাই, গুণ করি, আমাদের ওহম আর অ্যাম্পিয়ার মিলে ভোল্ট হবে। কত আসছে? 0.7119 ভোল্ট, তাই না? মাথায় রাখবেন, এটা যদি অ্যাম্পিয়ার হয় আর এটা যদি ওহম হয়, দুটো মিলে ভোল্ট হবে। এটা যদি অ্যাম্পিয়ার হয় আর এটা যদি ওহম হয় তাহলে হবে মিলি ভোল্ট, ঠিক আছে? এটা যদি মিলি অ্যাম্পিয়ার, এটা যদি কিলো ওহম হয় তাহলে কিন্তু হবে ভোল্ট। এগুলো একটু মাথায় রাখেন, এগুলো মাথায় না রাখলে কিন্তু ঝামেলা, পরে ভুলে যাবেন। সো আমাদের ফাইনাল অ্যান্সার বের হয়ে গেছে, আমাদের অ্যান্সারও বের হয়ে গেছে, তাই না?
স্যার এই বিষয়টা আরেকবার বলেন তো স্যার। কোনটা? এই যে স্যার যে মিলি অ্যাম্পিয়ার আর হচ্ছে ওহম থেকে কাকে পাবো? আচ্ছা আমি তাহলে লিখে দিই, দেখেন একটু ওয়েট করেন, দেখেন আমি লিখে দিচ্ছি, আপনারা এটা একটু লেখেন সবাই। যদি আপনারা কি বললাম, যদি আপনারা অ্যাম্পিয়ার আর ওহম, ওহম তো আমি এখানে লিখতে পারবো না, আমি এইভাবে লিখলাম ওহম, যদি এইভাবে লেখেন আপনাদের অ্যান্সার বের হবে ভোল্ট। অ্যাম্পিয়ার আর ওহম মিলে ভোল্ট হবে। যদি আপনাদের মিলি অ্যাম্পিয়ার আর ওহম হয় তাহলে আপনাদের আসবে, দেখেন এখানে এই এই অ্যাম্পিয়ার পার্টটা আর ওহম পার্টটা মিলে হয়ে যাবে ভোল্ট। তার আগে যে এটা মিলি আছে এই জন্য হয়ে গেল মিলি ভোল্ট। বুঝতে পারছেন? মানে এই অ্যাম্পিয়ার আর ওহম দুইটা মিলে হবে ভোল্ট, আর সামনে যেটা ছোট্ট মিলি আছে এই মিলিটা রয়ে যাবে মিলি ভোল্ট। আচ্ছা পরটায় আসি, এবার লিখি মিলি অ্যাম্পিয়ার ইনটু কিলো ওহম। কিলো এখানে এই অ্যাম্পিয়ার আর এই ওহম এই দুটো মিলে হবে ভোল্ট, ঠিক আছে? আর সামনে যে মিলি আছে এই মিলি আর কিলো দুটো কাটাকাটি চলে যাবে, কারণ মিলি হচ্ছে 1000 দিয়ে ভাগ, কিলো হচ্ছে 1000 দিয়ে গুণ। গুণ। তার মানে দুটো ক্যান্সেল আউট হয়ে গিয়ে ভোল্টই থাকবে। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা যদি আপনাদের মনে করেন যে এখানে অ্যাম্পিয়ার আছে আর আছে কিলো ওহম কিলো আছে। ওহম, তাহলে হবে কিলো ভোল্ট, কারণ কাটাকাটি করা কিছু নাই। এই যে অ্যাম্পিয়ার আর ওহম, এখানে অ্যাম্পিয়ার আর এখানে ওহম এই দুটো মিলে হবে ভোল্ট। আর যেহেতু সামনেটা কিলো রয়ে গেছে, যেটা কাটাকাটি করার কিছু নাই, এটা রয়ে যাবে কিলো ভোল্ট। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা আরেকটা দেখাই। যদি মনে করেন আপনাদের আছে মাইক্রো অ্যাম্পিয়ার, মাইক্রো মানে মানে 10 টু দি পাওয়ার -6, 10 টু দি পাওয়ার -6, তার মানে হচ্ছে 10 লক্ষ দিয়ে ভাগ। মাইক্রো অ্যাম্পিয়ার মানে 10 লক্ষ দিয়ে ভাগ, 1000 না 10 লক্ষ দিয়ে ভাগ, কিন্তু যদি আপনাদের মেগা ওহম থাকে, মেগা ওহম মিলি না, মানে 10 লক্ষ দিয়ে গুণ যেটা যদি হয়, খেয়াল করে দেখেন এই অ্যাম্পিয়ার আর ওহম এই দুটো মিলে হয়ে যাবে ভোল্ট, তাই না? আর এই 10 লক্ষ ভাগ আর 10 লক্ষ দিয়ে গুণ দুটো কাটাকাটি চলে যাবে, ভোল্ট হয়ে যাবে, তাই না? জি স্যার। আচ্ছা আবার দেখেন, যদি মাইক্রো অ্যাম্পিয়ার থাকে আর যদি কিলো ওহম থাকে তাহলে ইকুয়াল কি দাঁড়াবে, এটা একটু ইন্টারেস্টিং। এই অ্যাম্পিয়ার আর ওহম এই দুটো মিলে হবে ভোল্ট, একদম আমরা জানি এটা অলরেডি। আর এখানে আছে 10 লক্ষ দিয়ে ভাগ আর 1000 দিয়ে 1000 গুণ। গুণ। তো 10 লক্ষ দিয়ে ভাগ 1000 দিয়ে গুণ, উপরে আছে 3টা শূন্য, নিচে আছে 6টা শূন্য, তাহলে কাটাকাটি গিয়ে 1000 দিয়ে ভাগ থাকবে, স্যার মিলি ভোল্ট হবে। মিলি ভোল্ট হবে। একদম একদম বুঝতে পারছেন আপনারা। সো এগুলো একটু আপনারা খেয়াল রাখবেন, বুঝতে পারছেন? এই ইউনিটটা একটু খেয়াল রাখবেন, কারণ এটার জন্য আপনাদের মার্ক কাটা যায়, আপনারা ভুল করেন অ্যান্সার। ঠিক আছে? সারা জীবন এগুলো মনে রাখবেন যে আপনাদের এই ইউনিটের ব্যাপারে খুব সাবধান। ওকে? আচ্ছা, তো আমরা মোটামুটি আমাদের মেশ অ্যানালাইসিস শেষ করলাম। এখন আপনাদেরকে একটা প্র্যাকটিস দিব। আপনারা 15 মিনিট সময় নেবেন, নিয়ে এটা ইয়ে করবেন, নাম কি এটা, কি করবেন আপনারা, এটা সলভ করবেন। ঠিক আছে? যারা যারা মনে করেন যে ওয়াইফাইতে আছেন তারা কানেক্টেড থাকেন, যারা ওয়াইফাইতে নাই তারা আপনারা চাইলে বন্ধ করে দিয়ে আবার আসতে পারেন, কোনো সমস্যা নাই। আমার এটা ওপেন আছে, কোনো পারমিশন লাগবে না, শুধু ওই লিংকে ক্লিক করলেই হবে, ঢুকে যাবেন। আপনারা 15 মিনিট সময় নেবেন। এখন হচ্ছে বাজে 5টা 18। সো আমি আপনাদের কাছ থেকে 15 মিনিট, আমি আপনাদের একটা ম্যাথ দিব, এই ম্যাথটা দিয়ে 15 মিনিট সময় দেবো, আপনারা এটা সলভ করবেন। ঠিক আছে? আমি 15 মিনিট একটা টাইমার দেই, আমি ঠিক ওই সময়ে আসবো। টাইমার দিলাম, দেখেন। নাকি 15 মিনিট বেশি হয়ে যায়, কোনটা? আপনারা কি তার আগে শেষ করতে পারবেন? 10 মিনিটে শেষ করতে পারবেন? স্যার 15 মিনিট থাক। 15 মিনিট থাকলো। আমি তাহলে 15 মিনিটের একটা টাইমার স্টার্ট করলাম। স্যার আবার জুমে ফিরে আসবো স্যার 15 মিনিট পর। যারা ওয়াইফাইতে আছেন, ওয়াইফাই, তারা কানেক্টেড থাকেন, তারা যায়েন না। আর যারা হচ্ছেন ওই যে মোবাইল ডাটা অন করে আছেন, যাদের হচ্ছে টাকা পয়সা খরচ করে ক্লাস করা লাগতেছে, তারা আপনারা চাইলে অফ করতে পারেন, আবার আসতে পারেন, সমস্যা নেই। কিন্তু এর মধ্যে আমাকে ওই ইকুয়েশনটা দেখাবেন। ঠিক আছে? স্যার জাস্ট ইকুয়েশন দেখাবেন এবং সলভ করবেন, ওই মানে সলভ করতে হবে আর কি, টোটাল একটা ম্যাথ আপনাকে দিব। ওকে স্যার। ওকে স্যার। আমি স্টপ শেয়ার দিলাম। আমি আপনাদেরকে একটা ম্যাথ দেই আগে, দাঁড়ান ম্যাথটা রেডি করে নিই। ম্যাথটা হচ্ছে এইটা।
একটু জুম করি আচ্ছা আর আপনি কি ঢাকায় আছেন গ্রামে? এই যে দেখেন সবাই, আপনাদেরকে যেটা করতে হবে, আপনাদেরকে এই এই যে R5 রেজিস্টারটা আছে, এই রেজিস্টারের মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট যাচ্ছে, কোন দিকে যাচ্ছে, কত ভোল্টেজ আছে সেটা বের করবেন আপনারা, এবং আপনারা এই সার্কিটের জন্য একটা মেশ অ্যানালাইসিস বের করবেন। ঠিক আছে? পারবেন না? জি স্যার ইনশাআল্লাহ। এর কি স্যার আপনার মেসেঞ্জার গ্রুপে মেসেঞ্জার দিয়ে দিব? জি হ্যাঁ স্যার। হ্যাঁ, মেসেঞ্জারে দিয়ে দিবেন। আমার ক্যামেরার সমস্যা স্যার। আচ্ছা সমস্যা নাই, আপনি আমাকে লিখে দেন, তাতে সমস্যা নাই তো। আপনি বলবেন যে কারেন্ট যাচ্ছে উপর থেকে নিচে বা নিচে থেকে উপরে, কারেন্টের ভ্যালু এত আর ভোল্টেজের ভ্যালু এত, তাহলেই তো হয়, সমস্যা নাই। জি স্যার। সবাই করেন, ঠিক আছে? আপনারা এটা মানে আপনারা এটা কারো কাছ থেকে দেখে করেন না, আপনারা এটা নিজে নিজে করেন, না পারলেও সমস্যা নাই, না পারলেও পারবেন, কিন্তু এটা আপনারা নিজে নিজে করেন, কারণ এটা আপনাদের এরকম টাইপের ম্যাথ আপনাদের পরীক্ষায় আসবে। এবং আপনারা, আমি যেহেতু কষ্ট করতেছি, আপনারা একটু কষ্ট করেন, ঠিক আছে? জি স্যার। 15 মিনিট, ওকে। ওকে স্যার। ওই বাদি
ওকে, আপনাদের টাইম আপ। আর আমি মনে করি যে সবার পারা উচিত এখানে, যারা যারা করছেন আর কি।